নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি আলু দিয়ে পনির সোয়াবিনের তরকারি। তো বন্ধুরা, এই তরকারিটা আপনারা অনেকেই বাড়িতে অনেক রকমভাবে করে খান। তো আমি খুবই কম উপকরণ দিয়ে এই তরকারিটা আজকে আপনাদের সামনে করে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আলু দিয়ে পনির সোয়াবিন তরকারি বানানোর জন্য প্রথমেই আমি পনিরগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবং নিয়ে নিয়েছি আলু। তারপরে লাগছে টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং জিরে গুঁড়োটা আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তারপরে নিয়ে নিয়েছি সোয়াবিনগুলোও কিন্তু আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে হালকা করে। এরপর আমি পনিরগুলো একে একে তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে এবং গোটা গরম মশলা। এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপরে কেটে রাখা আলুগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি জিরে গুঁড়োটা যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবং টমেটো কুচি দিয়ে আমি একটুখানি মশলাটার সাথে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষে এসছে কত সুন্দর। এরপর আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ জল দেবেন। তারপর আমি আবার একটু ফুটতে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার ঝোলটা ফুটে এসছে। সোয়াবিনগুলোর মধ্যে কিন্তু বেশ পরিমাণে ঝোল ঢুকে গেছে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনিটা আমি এই কারণেই দিলাম যাতে নুন এবং ঝালের পরিমাণটা ব্যালেন্স থাকে। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। তো সামান্য নাড়িয়ে চাড়িয়ে এবং সামান্য ফুটে আসলেই গরম গরম সার্ভ করে দিন পনির আলু সয়াবিন দিয়ে তরকারি। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি রেসিপির সাথে।